তুলে দিয়ে যা, আমার বস্তা তুলে দিয়ে যা, ভাই আমি কিচ্ছু জানি না ভাই। ভাই আমার আমার জাতি দাও, ভাই বস্তা আমার জাতি তুলে দাও। দিয়ে ভাই যা, আমি খাওয়া খাইলাম ভাই, আমি বস্তা কিচ্ছু তুলে জানি না দিয়ে ভাই। যা। আমার জাতি দাও ভাই। বাবা, আরে 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 ও ভাই, ও ভাই, ও ভাই, ওরে মা, ওরে মা, ও ভাই, ও ভাই, ও আমার ভাই, বস্তা তুলে ও ভাই আমার জাতি দাও ভাই। ভাই আমি তোমার রাস্তা করে দিচ্ছি ভাই। আমার বস্তা তুলে আমি যাচ্ছি, আমার যাচ্ছি ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। ভাই, দে, বস্তা ওরে তুলে দে। মা। বাবা সেটা ভাঙ্গা ঠান্ডা পড়েছে, তামুক না খালি কিরাম হয়।
ব্যাগে বসায় বাড়ি একটা দেব না? পুরা গরম। ও, মাল বাস্তি বাস্তি তো রাত কয় যাচ্ছে বা। জ্বালাই রে। জয় বাবা। গেছে। ও ভাই, বস্তাটা একটু তুলে দিয়ে যাও। এত রাত্রে তুমি আসলা কোনতে? এ ভাই এ, দাঁড়া, বিড়া জ্বালাইনি। এ বস্তার মধ্যে কি? এ বাবা সুদি এ, কথা করছিস না? তুই চোরনি কি এ শালা? এ বস্তার মধ্যে কে বেটা? কত কষ্ট কি? আচ্ছা, ও ভাই, বস্তাটা একটু তুলে দিয়ে যাও। এ শালা, তুই ভাবিছিস কি অন্ধকার পায়ে তুই আমার ভয় দিবি? আমি ভয় পাবো তাই ভাবি খানকিস চল। এদিকে আয়, এদিকে খানকিস চল। তোর ময়রা আমি শুধু খানকিস চল। অন্ধকার পায়ে ভয় শুধু আমারে। চল। আমার ভয় শুধু তোর সেটা ভাঙে দেবে। হ্যাঁ খানকিস চল, এদিকে খানকিস চল, এদিকে। ও ভাই,
বস্তাটা একটু তুলে দিয়ে যাও। ও ভাই, বস্তাটা একটু তুলে দিয়ে যাও। ও ভাই, বস্তাটা একটু তুলে দিয়ে যাও। কিরে শাও, পেনি কি বেশি হয়ে গেল নাই? তাবুক কাজকে তাই শাও, এরকম তো হওয়ার কথা না। মানে দগা স্যার মায়ের শুধু আল্লাহ। আল্লাহ, বিলি করে বাইরে ভালো ভালোই পিনিক দিছে বাবা। কি ভুলভাল দেখলাম, আমি তো ভয় পেয়ে গেছে। সেটা কি আল্লাহ জানে। রব্বাসী মনাতে আমি বল।
আমার বস্তা তুলে দিয়ে যা এ আমার মার বস্তা কসম ভাই। তুলে দিয়ে যা মার কসম ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। আমার ভাই, আমার সাথে দাও, ভাই, আমার বস্তা সাথে দাও। তুলে দিয়ে ভাই, আমি যা খাবার খাইলাম ভাই। আমি বস্তা কিচ্ছু তুলে জানি না দিয়ে ভাই। যা আমার সাথে দাও ভাই। বাবা, আরে, আরে মারবে। এ ভাই, ও ভাই, ও ভাই। ওরে মা, ওরে মা। ও ভাই, ও ভাই, ও ভাই, বস্তা তুলে ও ভাই, আমার সাথে দাও ভাই। ভাই, আমি তোমার রাস্তা করে দিচ্ছি ভাই। আমার বস্তা তুলে আমি যাচ্ছি, আমার যাচ্ছি ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। ভাই, দে বস্তা ওরে তুলে মা। দে বস্তা তুলে দে ওরে মা। বস্তা তুলে দে বস্তা তুলে দে ভাই, ভাই, আমার অক্ষর দাও ভাই। ভাই, আমার অক্ষর দাও। ভাই, আমি একটুখানি তাবু খাইলাম ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। যা খাবো আমি তাই এনে দেবো ভাই। ভাই, তুমি যা খাবো আমি তাই এনে দেবো ভাই। ভাই, 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 আমার অক্ষর দাও ভাই। বস্তা তুলে ও দে ভাই, যা। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই। বেব তুমি একবার বোঝার ট্রাই করো আমি তো স্টেশনে দাঁড়ায় আছি বেব একটু পরে ট্রেন আসবে আমি ফার্স্ট ট্রেনেই চলে আসবো বেব আমি প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি তুমি আমাকে ভিডিও কল দাও আমি তোমাকে ভিডিও কলে সব কিছু দেখাচ্ছি আমি তোমার সাথে জাস্ট 10টায় দেখা ও ভাই বস্তাটা একটু তুলে দিয়ে যাও বেব একটু হোল্ড করো তো Hey stupid bloody cheap poor fucker What do you say? আর তোমার এই বস্তা আমি উঠাবো কুলি পাইছো আমাকে তুমি হ্যাঁ এমনিতেই আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে ফাক স্যার স্যার আমি সাইফুল কথা বলে আসবি না এটা আওয়াজ দিতে হয়তো হুট করে চলে আসিস বল কি বলবি স্যার হয়েছে কি আমি তো দেখতেছিলাম আপনি কাজ করতেছিলেন তা আমি ওই 9টার সময় একটু ঘুমায় পড়ছিলাম তো উঠে দেখি যে 1টা বাজে গেছে আর আপনারও দেখি যে বাসায় যাননি স্যার আপনি কি আজকে অফিসে থাকবেন বাইরের থেকে খাওয়ানেন না দিমু আরে না না অফিসে থাকবো কেন আমি একটু কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম তাই ঘুমিয়ে পড়ছি ও কোনো সমস্যা নেই তুই এক কাজ কর তুই অফিসে থাক আমি যাই স্যার আপনার বাড়ি তো অনেক দূরে বরঞ্চ আজকে আপনি এনে থাকেন না আমি চলে যাচ্ছি তুই ঘুমা স্যার যাইয়েন না আপনি তো এলাকায় নতুন অনেক কিছুই জানেন না এলাকাটা ভালো না আরে কোনো সমস্যা নাই তুই ঘুমা আমি চললাম স্যার স্যার যাইয়েন না আরে কোনো সমস্যা নেই তুই ঘুমা হ্যাঁ আরে
কি হইল আবার? আরে খোদা, শেট। আরে এই অসময় তেল শেষ নাকি? হ্যাঁ? ফ্ল্যাকে ময়লা পড়লো নাকি? না, ধুর, এত রাত্রে রেস্টুরেন্ট এত সজ্জিত, পার্টি হচ্ছে মনে হয়। দেখি ভেতরে যাই। এত রাতেও রেস্টুরেন্ট খোলা? ওয়েলকাম স্যার। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এত রাতে এত ফাঁকা একটা জায়গায় এত জাঁকজমক একটা রেস্টুরেন্ট, আসলে বিষয়টা কি? কোনো পার্টি চলছে? না স্যার, আমাদের রেস্টুরেন্ট আমরা রাত 1টার সময় ওপেন করি আর ফজরের আজানের সময় ক্লোজ করি। এখানে যারা আছেন তারা আমাদের নিয়মিত অতিথি। আজকে আপনি আমাদের জন্য নতুন অতিথি। বাহ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আমি আসলে সরকারি কর্মকর্তা, কাজের জন্য সারা বাংলাদেশেই আমাকে
যেতে হয়। আপনাদের এলাকায় নতুন এসেছি, আজ কাজের চাপে একটু দেরি হয়ে গেছে। তা আপনাদের এখানে খাবার কি কি আইটেম আছে? দুঃখিত স্যার, আমাদের এখানে শুধুমাত্র একটি বিশেষ আইটেম আছে যা আমরা নতুন অতিথিদের জন্য করতে পারি, যার নাম সিক্রেট আইটেম। সিক্রেট আইটেম? এটা খাওয়ার পরে আপনি আমাদের নিয়মিত কাস্টমার হয়ে যাবেন, তখন আপনার জন্য মেনু চেঞ্জ হবে। তা আমি জানতে পারবো না আইটেমটা কি? না স্যার, আগে আপনি খেয়ে দেখুন। আপনি খেয়ে দেখুন স্যার। আচ্ছা, আপনাদের এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা নিয়ে আপনি টেনশন করবেন না, আপনি যখন এসেছেন তখন আপনার থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। ইন্টারেস্টিং। এই মিয়া, 2010 সালে টাকা নিয়েছেন, এখন 2012 সাল, 2 বছর হয়ে গিয়েছে, এখনো টাকা দিচ্ছে না কেন? তাড়াতাড়ি ডেট দেন। 2 বছর হয়ে গেছে, টাকা দিচ্ছেন না কেন? কবে দিবেন? ডেট দেন ভাই, ডেট দেন। সব পাগল ছাগলের দল। পার্টিতে এসে মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছে। এখন চলে 2018 আর 10-12 গল্প করছে। স্যার, এই নিন আপনার খাবার। এ কি? স্যার আপনি খেয়ে দেখুন। স্যার আপনি খেয়ে দেখুন। স্যার আপনি খেয়ে দেখুন। আমাদের এখানে শাখা অনুষ্ঠানের একটি বিশেষ আইটেম আছে যা আমরা নতুন অতিথিদের জন্য করতে পারি, যার নাম সিক্রেট আইটেম। কি নতুন কাস্টমার? সালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সিক্রেট আইটেম রেস্টুরেন্টের ভিতর পাওয়া গেল আরও একটি মরদেহ। এ নিয়ে মোট 9 জন। জানা যায় তিনি একজন সরকারি কর্মকর্তা। এত আর মানা করলাম যায় না, কিটা শোনে কার কথা। That was the secret item. যাবেন কোয়ানে? ওপারে যাব। একা? হায় ভাই, একাই তো। একা তো? এই রাত্রির বেলায় ভাড়া কলাম একটু বাড়ায় দিতে হবে না দাদা। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না নে।
তুমি টান দাও। দাদা আসেন। দাদা যাবেন কোন দিকে? আপনারে তো এই এলাকায় আগে দেখিনি। ও তুমি চেনবা না। দাদা এইটা কোনো কথা? আমি পরাণ, আমি চেনব না? আমার জন্ম এইখানে। ও তাই ভালো, মল্লিক বাড়ি যাব। ও মল্লিক বাড়ি কেন চিনব না? কিন্তু তারা তো খুব বাইচ্ছে নেই দাদা। তার মাইয়া একটা সালের সাথে প্রেম করছিল, কইরা পলায় গেছে। সেই লজ্জায় সব পরিবারে আত্মহত্যা করছিল। এতদিন তো ওই বাড়ি সবাই ভূতের বাড়ি কইয়াই ডাকে। তা প্রায় 20 বছর হবে। ও দাদা আপনি জানেন না কিছু? সব জানি। সব জানলে এত রাত্রে আইলেন কেন দাদা? ও তুই বুঝবি না বেতুমিস, এত কথা কইস কে? মরবি, রাগাবি না কইলাম। এক থাবায় কান ছিঁড়ে ফেলাবো। সুদি সোয়াল রাম 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 রাম। দাদা নেন, আইয়া পড়ছে দাদা। দাদা দাদা ভাড়াটা এনে
সবার সেরা সবার প্রিয় বিউটি ভাই কোয়ানে যাবেন? এই সামনে যাব। ভালো সময় আইছেন। আমি তো ভাবছি এখনই চলে যাব, মেলা ঘুম পাইতেছে। তো ওঠেন ভাই, ভাড়া কলম একটু বাড়াই দিয়ে, মেলা রাইত হয়েছে। তুমি যা লাগে নিও, একটু জলদি চলো। বড় ভাই, কাগো বাড়ি আইছেন মিষ্টি নিয়ে বেড়াতি? তোকে বাড়ি বেড়াতে আইছি। নে মিষ্টি খা, খাতি খাতি ঠিক করে ভ্যান চালা। শালারা এত প্রশ্ন করিস কেন? যাচ্ছি মল্লিক বাড়ি, মল্লিককে আত্মাগুলো রে মিষ্টি খাওয়াতি। ভাই চুপচাপ বসে আছেন তো, তাই জিজ্ঞেসছিলাম। থাক, আপনার আর গহনের দরকার নাই। ওই সরা গাছের নিচে দাঁড়া। এই লোকটা কি করে? পাগল নাকি? একা একা মিষ্টি খায়। আয়, তোর কি মিষ্টি খাতি পরানে যাচ্ছে? আয় খায়ে যা। না ভাই থাক, আপনিই খান। কি হলো? এত ওজন কে? এই আসার সময় তো এত ওজন ছিল না। এই মিষ্টি খাওয়ার পরে এত ওজন বাইরে গেল কেমন? পিছনেও তো কেউ নাই। রে আল্লাহ রে, এই যাত্রায় এর নামাই দিয়ে যাত্রী পাল্লি বাসি।
বাঁচাও এবার বাঁচাও ভয় পাইস না, ওরা মল্লিক বাড়ির আত্মারা। দেখলি না আমার সাথে মিষ্টি খালো। চুপচাপ মল্লিক বাড়িতে নামাই দে। ওরে আল্লাহ রে কেডা কোনে আছো বাঁচাও, কেডা কোনে আছো বাঁচাও। ওরে আল্লাহ আমার বাইরে হালাইলো, কেডা কোনে আছো বাঁচাও বাঁচাও বাঁচাও। কেডা কোনে আছো বাঁচাও, কেডা কোনে আছো বাঁচাও। ভাই আমার বাইরে ফালাইলো, বাইরে ফালাইলো, ভাই আমার বাইরে ফালাইলো, কেডা কোনে আছো বাঁচাও ভাই। বাঁচাও বাঁচাও, ওরে ভাই কে আছো আমারে বাঁচান। কি ডারে এরম ভাই এসে ফিট হয়ে বললি